আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনাদের সকলকে আমি এই দোয়া দিতে চাই যে কিছু কিছু ভিডিও দেখার পরে আপনারা যে বিভিন্ন রকমের প্রশ্ন পাঠাচ্ছেন আর সেই প্রশ্নগুলির উত্তর আপনারা কোরআন থেকে জানতে চাচ্ছেন, যতটুকু আমি স্টাডি করি ইনশাআল্লাহ, যতদিন বেঁচে আছি, যে কোনো বিষয়ের আপনারা প্রশ্ন করেন না কেন ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। তো সেক্স নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন এবং অনেকে বলেছেন মুতা বিবাহ সম্পর্কে। তো সেক্স এবং মুতা বিবাহ সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো আর কোরআনের বিশেষ একটি আয়াত আমি আপনাদের সামনে রাখবো, তাহলে বুঝতে পারবেন যে মুতা বিবাহ জায়েজ কিনা। সেক্স এবং মুতা বিবাহ ইরানের ব্যাপারে আমরা সবাই জানি, ইরান নিজ দেশে ইমাম নিকার একটি পদ্ধতি চালু করেছে, মুতা বিবাহের পদ্ধতি চালু করেছে, এমনকি সিগা বিবাহের পদ্ধতি তারা চালু করে এইগুলিকে তারা বৈধতা দিয়েছে। আর ইরান আমি আপনাদেরকে বলি শিয়া মুসলমানদের একটি দেশ, যেমন সৌদি আরব সালাফি মুসলমানদের একটি দেশ, পাকিস্তান সুন্নি মুসলমানদের একটি দেশ, ঠিক এইভাবে এই মুসলমান সমাজের একটি সমাজের দেশ হলো ইরান। বিভিন্ন দেশে যদি আমরা একটু খবর নিই তাহলে আরেকটি বিবাহের চল রয়েছে, সেই বিবাহটির নাম হলো ইস্তিরজা বিবাহ। ইস্তিরজা বিবাহ আরবের বিভিন্ন এলাকাতে রয়েছে। আবার স্বামীরা কি করে, তারা তাদের স্ত্রীদেরকে গর্ভবতী করার জন্য অনেক সময় তারা উচ্চপদস্থ লোকদের কাছে পাঠিয়ে দেয়। আমি আমার জীবনে একটি জাপানি মেয়েকে দেখেছি, সে শুধুমাত্র একটি বাঙালি থেকে সন্তান নেওয়ার জন্য সে ইসলামকে কবুল করেছে। তার সাথে যখন আমি কথা বলি, সেই মহিলাটি ফাইনালে আমি যখন বলি যে কোরআন পড়তে হবে ইসলাম কবুল করলে, তখন সে বলেই ফেলে যে আমি একটি সন্তান নিতে চাই, আর সেই সন্তানটির আকার হবে এশিয়ার হিন্দুস্তান বা বাংলাদেশের মতো। তাই সে একটি বাংলাদেশি ছেলের সাথে নিজেকে সে বলে যাচ্ছে যে আমি ইসলাম কবুল করেছি, উদ্দেশ্য কিন্তু শুধু সেক্স করার একটি সন্তান নেওয়া। তো এমন এমন সিস্টেম এই পৃথিবীতে একটু যদি আপনি চলাফেরা করেন তাহলে দেখবেন এক শ্রেণীর লোকেরা তারা তাদের স্ত্রীদেরকে বড় বড় অফিসারদের কাছে পাঠায়, বড় বড় ধনীদের ছেলেদের কাছে পাঠায় যে তার থেকে একটি সন্তান যদি আসে হয়তো জীবন ধন্য হবে। পোল্যান্ড থেকে একটি মেয়ে বাংলাদেশের সিলেটের একটি ছেলেকে পছন্দ করে তাকে শুধু এই জন্য বয়ফ্রেন্ড হিসেবে রেখেছে, তার কথা হলো আমি একটি কালো ছেলে নিতে চাই, কালো সন্তান নিতে চাই। যখন তার সন্তান হয় সে তার সন্তানকে নিয়ে চলে যায়। আর এই ছেলেটি আমার পরিচয় যারা আমার রয়েছে এই পৃথিবীতে, তাদের ভিতরে একজন, আজ পর্যন্ত সে কেঁদে কেঁদে জীবন কাটাচ্ছে যে কি করলাম জীবনে। তার সন্তান কিন্তু নিয়ে চলে গেল। এ ধরনের ঘটনা একটু বিভিন্ন দেশে ঘোরেন, দেখতে পাবেন। তো এই মুতা বিবাহ বলেন, সিগা বিবাহ বলেন, ইস্তিরজা বিবাহ বলেন, ইমাম নিকা বলেন, এগুলি সবই হারাম, ইসলাম অনুমতি দেয় না। এই কোরআন বলছে, আপনি কন্ট্রাক্ট ম্যারেজের ব্যাপারে যদি আরব দেশগুলিতে দেখেন তাহলে দেখতে পাবেন অনেকে ভারত থেকে মেয়েদেরকে এনে তারা ইউজ করে একটি সময় তাদেরকে টাকা পয়সা, রিয়াল আর দিনার আর দিরহাম দিয়ে বিদায় দিয়ে দিচ্ছে। আজকের মিডিয়া ভরা এই ধরনের ঘটনার ব্যাপারে আমরা শুনতে পাই, দেখতে পাই, এবং চলছে এইভাবে পৃথিবী। আর মুসলমান সমাজের মধ্যে, মুসলমান শিয়া সমাজের মধ্যে, মুসলমান সুন্নি সমাজের মধ্যে, মুসলমান সালাফি সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর হিল্লা বিবাহের ব্যাপারে ভারতের মুসলমানদের মধ্যে রয়েছে, এমনকি বাংলাদেশের মুসলমানদের মধ্যেও এই তরিকা রয়েছে।
আফগানিস্তানে তো চলেই, পাকিস্তানেও রয়েছে। অথচ ইসলাম এই পন্থাগুলিকে হারাম বলেছে। এই কোরআনের 4 নম্বর সূরা আর নিসায়ের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ঘর সংসার করার জন্য বিবাহ করতে হবে। আর বিবাহ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন 4 নম্বর সূরা আর নিসার 3 নম্বর আয়াতে। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে এই যে লিভ টুগেদার, এইগুলির অনুমতি অন্তত কোরআনের ইসলাম দেয় না। অনেকেই এই সব করে মনে করছে হয়তো জীবন ভালোই কাটবে না। আর এই বিবাহগুলি ইমাম নিকা বলেন, সিগা বিবাহ বলেন, মুতা বিবাহ বলেন, কন্ট্রাক্ট ম্যারেজ বলেন অথবা ইস্তিরজা বিবাহ বলেন, এগুলি সবই হারাম এই কোরআনের দৃষ্টিতে। তো সেক্স আপনি করেন বৈধভাবে বিবাহ করে, মুতা বিবাহ করে সেক্স করবেন হারাম আপনার জীবনে। সিগা বিবাহ হারাম, ইমাম নিকা হারাম, কন্ট্রাক্ট ম্যারেজ হারাম, এগুলি সবই হারামের খাতে। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে এসে আল্লাহ তাআলার দেয়া নিয়ম নীতিতে বিবাহ করার যে নির্দেশ রয়েছে সেইভাবে বিবাহ করে সবাই যেন আমাদের ভাই বোন যারা এখনো করেনি তারা করে জীবন কাটাতে পারে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।